জনতা সাক্ষী আছে যে আমরা কি করেছি। এই এতগুলো হত্যাকাণ্ড করার পরেও স্বৈরাচারের দোষরদের কোনো বিচার হচ্ছে না। রাষ্ট্রের প্রতিটা সেক্টর এখন পর্যন্ত তাদের দখলে। আমরা দেখতে পাচ্ছি দেশে খুন, বিশৃঙ্খলা, হত্যা, মানুষের জনজীবনের নিরাপত্তা নেই, মানুষের জানমালের নিরাপত্তা নেই। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম পদক্ষেপই হলো বাংলাদেশের জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনা, মানুষের জনগণের জানমালের নিরাপত্তা, এটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া। এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে সর্বপ্রথম আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে না পারলে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কারণ বিচার প্রক্রিয়া ছাড়া যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হয় তাহলে তারা রাজনৈতিক শক্তির মাধ্যমে পুনরায় আবার সংগঠিত হয়ে আমাদের উপর আক্রোশ চালাবে। আমরা জানি তারা কি পরিমাণ হিংসতা রাজনীতি করে। বাংলাদেশের রাজনীতিতে, গতানুগতিক রাজনীতিতে প্রচুর হিংসাত্মক রাজনীতি চলে। আমরা চাই এই ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে। এই ধরনের রাজনীতি আমাদের কাম্য না। হাসনাত ভাইয়ের উপর যে হামলা হয়েছে, এই হামলা প্রমাণ করছে বিপ্লবীরা বাংলাদেশ নিরাপদ নয়। এখন পর্যন্ত বিপ্লবীদের জান শঙ্কার ভিতরে আছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনাকে ছাত্র জনতা ক্ষমতায় বসিয়েছে এই দেশে আওয়ামী লীগের বিচার এবং সংস্কার, জনগণের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। আপনি দেখুন কিভাবে বিপ্লবীদের উপরে হামলা হচ্ছে। শুধু বিপ্লবী না, সাথে সাথে রাজনৈতিক কারণে প্রতিপক্ষের উপর হামলা হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। এই ব্যাপারগুলোতে দ্রুত পদক্ষেপ নিন, বিপ্লবীদের নিরাপত্তা দিন। শুধু একটি দলের হাইকমান্ডকে বাংলাদেশের 4 স্তর বৈশিষ্ট্য নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন না। আমাদের যে বিপ্লবীরা আছে, যারা লড়াই সংগ্রাম করে আপনাদের ওই ক্ষমতায় পাঠিয়েছে, যেই কাজ করার জন্য পাঠিয়েছে, সেখানে থেকে সেই কাজটি করুন। সেখানে থেকে জনগণের আওয়াজটা বোঝার চেষ্টা করুন। না হলে আপনাদেরকেও হুঁশিয়ার করে দিচ্ছি, আপনাদেরকেও যেভাবে বসিয়েছি সেভাবেই নামিয়ে ফেলা হবে।